জনাব এম এ কায়ুম তিনি ওই আসন থেকে নির্বাচিত ঘোষিত এনসিপি প্রধান নাহিদ ইসলামের বিরুদ্ধে আজকে নির্বাচনী পিটিশন দায়ের করেছেন। আমরা সেই পিটিশনটা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালতের সামনে বেশ কিছু অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। এই অকাট্য সাক্ষ্য প্রমাণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা আদালতকে দেখিয়েছি কমপক্ষে দুইটা কেন্দ্র, যে দুইটি কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা, যেখানে টোটাল, এটা হচ্ছে রামপুরা একরামুন্নেসা গার্লস হাই স্কুল, যেখানে টোটাল ভোটের সংখ্যা 2217টা, সেখানে বাতিলই ভোট দেখানো হয়েছে 781টা। এখানে নূরের চালা হাই স্কুলে, যেখানে টোটাল ভোট সংখ্যা 3313টা, সেখানে বাতিলই ভোট দেখানো হয়েছে 1722টা। আর এই আসনে জনাব এম এ কায়ুমকে নির্বাচনে পরাজিত দেখানো হয়েছে 2039 ভোটে। আমরা আদালতকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকটা সাক্ষ্য প্রমাণ দেখিয়েছি এবং কিভাবে এই নির্বাচনে তার বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং অনেকগুলো ফলাফল করা হয়েছে, যে ফলাফলের মধ্যে দেখা যাবে যে আমাদের প্রার্থীর অস্বাভাবিক পরিমাণ ভোট কম, অথচ আমাদের এই প্রার্থী, নির্বাচিত ঘোষিত প্রার্থী জনাব নাহিদ ইসলামের যে নিজস্ব কেন্দ্র, সেখানেও পাশ করেছে। এবং আমরা এই নির্বাচনের পরপরই আমাদের প্রার্থী জনাব এম এ কায়ুম তিনি সাংবাদিক সম্মেলন করে সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছেন এবং তাকে অন্যায়ভাবে এই নির্বাচনে পরাজিত করা হয়েছে। আমরা এই বিষয়টি জনাব এম এ কায়ুম প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন এবং আমরা এই পিটিশনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি, যেহেতু জনাব নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে, সুতরাং নির্বাচনে তার পক্ষে প্রভাব বিস্তার করা খুব স্বাভাবিক এবং সহজ ছিল। এটা আমরা আমাদের এই পিটিশনের 12 নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করেছি। আমরা আদালতকে সমস্ত ডকুমেন্ট দেখানোর পরে আদালত সন্তুষ্ট হয়ে আমাদের নির্বাচন যে পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আদালত এটি প্রতিপক্ষ অর্থাৎ বিজয়ী ঘোষিত জনাব নাহিদ ইসলাম সহ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটা প্রার্থীর কাছে প্রতি নোটিশ জারি করেছেন এবং আগামী 16/6/2026 তারিখ এই নোটিশ ফেরতের জন্য দিন ধার্য করেছেন। প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটা মেটেরিয়াল সেজন্য সংগ্রহ করেন। তার মধ্যে হতে পারে মুড়ি, তার মধ্যে ব্যালট, তার মধ্যে বস্তা এবং সিল সাপোর্ট যা ছিল সব কিছু সংগ্রহ করার জন্য বলেছে। আমরা আরেকটি পিটিশন আজকে করেছি, সেটা হচ্ছে মাদারীপুর 1-এ, যেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার এবং এখানে খেলাফত মজলিসের প্রার্থী সাইয়েদউদ্দিন আহমেদ হানজালা, যাকে নাদিরা আক্তারের থেকে মাত্র 385 ভোটে তাকে বিজয়ী দেখানো হয়েছে। এক্ষেত্রেও আমরা দেখে বলেছি যে প্রথমে নাদিরা আক্তারকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, পরবর্তীতে পোস্টাল ব্যালট দেখিয়ে এবং বেশ কিছু কেন্দ্র আমরা দেখেছি যেখানে কোনো এজেন্টের স্বাক্ষরবিহীন অবস্থায় তাকে পরাজিত দেখানো হয়েছে। আদালত একইভাবে এই পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং প্রতিপক্ষের প্রতি নোটিশ জারি করেছেন এবং আগামী 16/6/2026 তারিখ আমাদের যে নোটিশটা ফেরতের জন্য দিন ধার্য করেছেন এবং নির্বাচন কমিশনকে যথারীতি এই নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটা মেটেরিয়ালকে তাদের প্রিজার্ভ করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই দুটি মামলা আজকে বিএনপির পক্ষ থেকে, একটি হচ্ছে এনসিপি প্রার্থী জনাব নাহিদ ইসলামের কে প্রতিপক্ষ করে, আরেকটি হচ্ছে জনাব হানজালা, ওনার পুরো নাম হচ্ছে সাইয়েদউদ্দিন আহমেদ হানজালা, যিনি খেলাফত মজলিসের প্রার্থী মাদারীপুর 1 আসন। এই দুটি পিটিশন আজকে আমরা বিএনপির পক্ষ থেকে দায়ের করেছি।